তো বন্ধুরা আজকে রান্না করব ইলিশ মাছ। এই সিজনের এই শীতকালে এরকম ডিম ভর্তি ইলিশ মাছ পেয়েছি তাই নিয়ে এসেছি। এটা বেগুন দিয়ে ঝাল হবে কালো জিরে দিয়ে। এর মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এটা বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। মাছগুলো হালকা করেই ভেজে নেব, কেন ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। এগুলো এবার তুলে নেব আমি। এগুলো তুলে নেব। তো বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি। এবার এটা ঘাড়া আর লেজাটা আমরা দুজন ভাজা খাবো। এগুলো একটু ভেজে নিয়ে আসছি আমি। মশলাটা বাটা হয়ে গেছে। আমি এই বাটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এটা একটু নুন দিয়ে বেটেছিলাম, তার কারণ সর্ষের নুন দিয়ে না বাটলে তিতো হওয়ার চান্স থাকে। লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। তো আমার এই লেজা খাড়াটা ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এই তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বাটাটা দিয়ে দিলাম পুরোটা, জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। সর্ষে বেশি কষাবো না, যেহেতু রাই সর্ষে তো তিতো হওয়ার চান্সটা থাকে, সবসময় হয় না। আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। দুটো গোটা লঙ্কা দেব। এবার বেগুনগুলো আমি কিনার দিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। এবার একটু এটা 10 মিনিট হবে। আমি ঢেকে দিলাম, মাছের তেলগুলো দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা মাছগুলো একটু উল্টে দিলাম আর বেগুনগুলো উল্টে দিলাম। উল্টো পিঠ ছিল, সোজা পিঠ করে দিলাম। আবার এটা 5 মিনিট ঢাকা থাক। বন্ধুরা এটা অলরেডি ডান। দেখো কেমন লাগছে, কার কার খেতে ইচ্ছা করছে। তো এরকম করে আমি ঘুরিয়ে এটাকে এবার নামিয়ে দেবো। তো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবে। চলো এবার এটাকে নামিয়ে নিই। আহা, এরকম করে রান্না করে খেলে আমাকে কমেন্ট করে জানিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।